হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। আমি সম্রাট সাহা, তোমাদের রিজনিংয়ের ফ্যাকাল্টি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা তোমাদের এনটিপিসির জন্য যে প্রিপারেশন সেটা জোর কদমে চালাচ্ছ এবং তোমাদের রিজনিংয়ের প্রিপারেশন আরও আগের থেকে ভালো করেছ। আজকে আমি আমার যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট তোমাদের করাচ্ছিলাম তার 10 নম্বর ক্লাস নিয়ে কিন্তু আমি এসেছি। তোমরা কি করো, তোমরা খাতা পেন নিয়ে এখনই বসে পড়ো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তোমাদের অবশ্যই উপকার হবে। চলো দেখে নিই আজকের আমার প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলা আছে? অ্যানালজির একটা কোশ্চেন, অ্যালফাবেট সিরিজের। কি বলা আছে? এ কে ভি মানে এ এ একটা সম্পর্কযুক্ত, অবশ্যই, তাই না? আচ্ছা, এর সাথে এটা একটা সম্পর্কযুক্ত হবে, আবার এর সাথে এটা একটা সম্পর্ক কিন্তু থাকবে। এখন ইনস্ট্রাকশন তুমি পড়ে নিও, আশা করি তোমরা জানো এরকমই হয়, ঠিক আছে? তাহলে এটা এর সাথে এর কি রিলেশনটা আছে সেটা বার করব, এর সাথে এর কি রিলেশন আছে সেটা ভেরিফাই করব, তারপরে আমরা কিন্তু এখানে বসাবো। তোমরা অবশ্যই এটার স্ক্রিনশট নিতে পারো অথবা ভিডিওটা পজ করে তারপরে নিজেরা প্র্যাকটিস করতে পারো এবং তারপরে সলিউশনটা দেখে নিতে পারো। আচ্ছা, আমি সলিউশনে যাচ্ছি। কি বলা আছে? এ থেকে জেড, তাই না? এ থেকে গেল জেডে, আবার কে থেকে গেল কি আইতে, ভি থেকে গেল এসে। আচ্ছা, এটা একটু ভালো মতো আবার এদিকে দেখি। এখানে এটা কি জিরো না, কিন্তু এগুলো কিন্তু যেহেতু এটা অ্যালফাবেটিক সিরিজ, এটা কিন্তু ও, ঠিক আছে? এগুলো ও হবে, এটা ও হবে। আচ্ছা, কি বলা আছে দেখি? এ থেকে গেল জেডে, তারপরে কে থেকে গেল আইএ। এখন এ থেকে জেডে গেলে তাহলে কি হবে? এটা কিন্তু উল্টা, আসলে কিন্তু জেড থেকে এ, তাই না? জেড থেকে এতে যাওয়া। আবার আই এর পরে কি হয়? আই এর পরে জে হয়, তারপরে কে হয়। আচ্ছা, তাই না? তার মানে কি প্রথম ক্ষেত্রে কি হলো? +1, জেড থেকে এতে যাওয়া মানে কি +1। তারপরে আই থেকে যদি কে তে যায় তাহলে কি হবে? আই জে কে মানে +2 হয়ে যাবে, তাই না? আবার এস থেকে যদি ভিতে যায় সেই ক্ষেত্রে কি হবে? এস থেকে ভিতে যাওয়া মানে হবে কি এস টি ইউ ভি মানে প্লাস কিন্তু 3 হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটাই ভেরিফাই করব এইখানটাতে ভেরিফাই করব, তারপরে সেটাই এখানে বসাবো, ঠিক আছে? আচ্ছা, কি বলা আছে? এগুলো কিন্তু ও, তার মানে যেহেতু এই দিক থেকে এই দিকে, তাই না? তার মানে ও থেকে পি, তাহলে কি হলো? +1 হলো। আচ্ছা, আবার ও থেকে হলো কিউ, তার মানে ও পি কিউ, তাই না? তারপরে +2। সেম ইন দ্য সেম ওয়ে কি হচ্ছে? ও থেকে যাচ্ছে আর এ, তাহলে ও পি কিউ আর মানে +3। বুঝতে পারলে? বাম দিক থেকে ডান দিকে যেতে হবে এবং +1 +2 +3 এইভাবে কিন্তু হবে। তাহলে আমি যদি বলি ই এন আই, তাই না? এটা হলো চতুর্থ, না? তাহলে আমার তৃতীয় যেটা পদ আছে সেটা কি হবে? তাহলে ই থেকে আমার কি হবে? +1 করলে ই এফ, তাই না? ই এফ, ঠিক আছে? অপশনে দেখো এফ দিয়ে দুটা আছে, দুটার মধ্যে কোনটা হবে? তারপরে আছে এটা কি +1 করে, তারপরে কি এন থেকে হবে +2 করলে কি হবে? এন ও পি, তাই না? তাহলে পি হলো। তাহলে কিন্তু অপশন সি কিন্তু আমার অ্যান্সার এখানে চলে আসলো। তারপরে আমি দেখে নিচ্ছি আই থেকে কি হবে? +3 হবে, তাই না? তাহলে আই জে কে এল, তাই না? এফ পি এল, অর্থাৎ উত্তর হবে এফ পি এল, অপশন সি। চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেন আছে কি? পরের কোশ্চেন আছে একটা, কি বলা আছে? আচ্ছা, ভালো মতো দেখো। বলেছে সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য নাম্বারস শেয়ার দ্য সেম রিলেশনশিপ ইন দ্য সেট অ্যাজ দ্যাট শেয়ার্ড বাই দ্য নাম্বারস ইন দ্য গিভেন সেট। মানে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই তিনটা অপশন, এর থেকে উত্তর আমাকে বের করতে হবে। এবং কিভাবে উত্তরটা আসবে? এই যে সেটগুলো দেখতে পাচ্ছ, এই সেটগুলোতে কিভাবে আছে, মানে এই যে 12, 172 আর 74, এই তিনটা নাম্বার মিলে হচ্ছে একটা সেট। তাহলে এই সেটে
কোনো একটা সম্পর্ক আছে, এই তিনটা নাম্বারের মধ্যে কিছু না কিছু একটা সম্পর্ক আছে। আবার সেম সম্পর্ক আমরা ভেরিফাই করতে পারবো এইখানে, ঠিক আছে? মানে 28, 168 আর 56, এই তিনটা নাম্বারের মধ্যে কিন্তু কিছু একটা সম্পর্ক আছে। তাহলে কি সম্পর্ক আছে সেটাই বার করব। দেখো 12, তারপরে 172, আছে কি 74। নিজেরা একটু চেষ্টা করো, ভিডিওটা পজ করে চেষ্টা করতে পারো, তারপরে আবার মিলিয়ে নাও। দেখো কি সম্পর্ক আছে, খুবই ইজি সম্পর্কটা, খুব বেশি কঠিন না। দেখো দেখো এটা একটা বড় নাম্বার, এটা কি ছোট নাম্বার দুটা, তাই না? সিম্পলি যদি দেখো একবার ট্রাই করে দেখি যে 74 আর 12 এই দুটাকে যদি যোগ করি তারপরে যদি আমি দ্বিগুণ করে দেই, মানে প্রথমে যোগ করে তারপরে যদি আমি ইন্টু 2 করে দেই, তাহলে কি হয়? তাহলে যোগ কেন, দেখো 2 প্লাস যদি 4 করি তাহলে কি হচ্ছে 6, আর 6 দুগুণ 12, 12র শেষ ডিজিট কি হচ্ছে 2, তার মানে এখানে 2 আসছে কিন্তু। তাহলে এটা অবশ্যই হওয়ার একটা সম্ভাবনা, এইভাবে তুমি চেক করতে পারো, ঠিক আছে? তাহলে এটা করে দেখি কি হয়। 74 আর 12 কিন্তু হয়ে যাচ্ছে কত, 86। আচ্ছা 86 ইন্টু 2, 86 ইন্টু 2 কিন্তু হয়ে যাবে 172। এটা আমি আর করছি না ক্যালকুলেশন, তোমরা বুঝতে পারছো যে 172 কিভাবে আসছে। তার মানে প্রথমে ফার্স্ট অ্যান্ড থার্ড নাম্বারকে যোগ করতে হবে, তারপরে সেটার যোগফলকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা এখন আমি ভেরিফাই করব। 28, 168, 56, তিনটা নাম্বারের মধ্যে প্রথমটা এবং শেষটা দুটাকে যদি আমি যোগ করি তাহলে কত দাঁড়াবে? 56 এবং 28 যদি যোগ করি তাহলে কত হবে? 56 এবং 28 যদি যোগ করি তবে হচ্ছে কত? এখানে 4, এখানে 7 আর 1 8, তাই না? তাহলে 84। তা 84 যদি ইন্টু 2 করি তাহলে হয়ে যাচ্ছে কত? 168। তাহলে 168 এটা কিন্তু ভেরিফাই করতে পারলাম যে আমার সম্পর্কটা কিভাবে হচ্ছে। এখন এই সম্পর্কটাই আপনি অ্যাপ্লাই করব এইখানে এবিসিতে, দেখব কোনটা সেই সম্পর্ক মানছে, ঠিক আছে? সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য নাম্বার শেয়ার্স দ্য সেম রিলেশনশিপ ইন সেট অ্যাজ দ্যাট শেয়ার্ড বাই দ্য নাম্বারস ইন দ্য গিভেন সেট, ঠিক আছে? এইখানে যেই সম্পর্কটা বের হলো সেই সম্পর্ক হিসাবে কোন সেটটা এখান থেকে উত্তর হবে সেটা বার করতে হবে। তাহলে 16 আর কি করব 34 আমি যোগ করে দেখি। 16 34 যোগ করলে 50 হচ্ছে, 50 দুগুণ কত হয়? 100। এটা কিন্তু ফলো করছে না, অপশন এ হবে না। আবার বি দেখি, বিতে কি বলা আছে? 28 আর শেষটা কি আছে? 36। 28 আর 36 যদি যোগ করি তাহলে কত হবে? 28 আর যদি 36 যোগ করি তাহলে কিন্তু হয়ে যাবে 64, 64। 64 এর যদি ইন্টু 2 করি, মাল্টিপ্লিকেশন বাই 2, তাহলে কত হবে? 64 ইন্টু 2 128। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? 28 আর 36 যোগ করলে 64 ইন্টু 2 করলে 128, তাহলে এটা কিন্তু উত্তর হয়ে যাবে। তারপরেও আমি সি যেটা আছে এটা মিলিয়ে দেখি। তাহলে 38 এবং 18 যোগ করলে কত হচ্ছে? 38 এবং 18 যোগ করলে হচ্ছে 56, তাই না? 56 ইন্টু 2 করলে হবে কত? 112, তাই না? কিন্তু এখানে 130 আছে, তার মানে এটা কিন্তু হবে না। চলে যাই আমার নেক্সট কোশ্চেনে। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে? এটা সিলোজিজমের কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিন্তু ভেন ডায়াগ্রাম আমাকে বানাতে হবে। এখানে বাংলায় দেওয়া আছে, কিন্তু বাংলায় আমি মানে তোমরা দেখে নাও, বাংলায় যদি তোমাদের সুবিধা হয় তাহলে বাংলায় করো, আমি তোমাদের ইংরেজিতে করিয়ে দিচ্ছি, তাহলে দুটাই তোমরা সবাই বুঝতে পারবে। আমি তো বলছি বাংলাতে, অতএব কোনো অসুবিধা নেই। কি বলেছে? মানে স্টেটমেন্টগুলোকে আমাকে পড়তে হবে, সেই মতো ছবি আঁকতে হবে, তারপরে কি হবে? কনক্লুশনগুলোকে মিলিয়ে দেখতে হবে যে কোন কনক্লুশনগুলো সেই মতো যাচ্ছে, ছবির আকারে, মানে ছবির মাধ্যমে সেটা ঠিক বা ভুল সেটা বের করতে হবে। তাহলে কি বলা আছে? প্রথম স্টেটমেন্ট, সাম টাউনস আর সিটিস। তাহলে টাউনস, তাহলে কি বলেছে? সাম টাউনস আর সিটিস, তার মানে সব টাউন কিন্তু সিটি না, সাম অফ দ্য টাউনস আর সিটি। তাহলে এইখানে এরকম ভাবে হবে। আচ্ছা, সাম সিটিস আর ভিলেজেস। তাহলে যে এই সিটি যেটা আছে, এই সিটির পুরোটা না, কিছুটা পার্ট কিন্তু ভিলেজেস। তাহলে কি কিছুটা পার্ট কি ভিলেজেস। তাহলে আমার এটাও আঁকা হয়ে গেল।
এরপরে আসছে কি অল ভিলেজেস আর স্টেটস। অল ভিলেজেস মানে এখন কিন্তু আগের মতো না, এখন একটু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে কি অল ভিলেজেস আর স্টেটস। আমি ফার্স্ট লেটারগুলো দিয়ে মানে শব্দের ফার্স্ট লেটারগুলো দিয়ে লিখছি, ঠিক আছে, তাহলে সময় বাঁচে। আচ্ছা, এখন কনক্লুশন যাচ্ছে কিনা সেটা আমরা এই ছবির সাথে মিলিয়ে দেখব। সাম টাউনস আর নট ভিলেজেস, এটা কি ঠিক? সাম টাউনস আর নট ভিলেজেস বলেছে, তাহলে টাউনস এই যে টাউনস, তাই না, টাউন আর ভিলেজের মধ্যে ব্যাপার, তাই না। সাম টাউনস আর নট ভিলেজেস, ঠিক আছে। এটা তো এই ছবি আকারে আমি দেখতে পাচ্ছি কি মিলছে না, কিন্তু আমি যদি ছবিটা ভাবো, আমি যদি ছবিটা এইভাবে আঁকতাম তাহলে তো ঠিক ছিল না। মানে যদি আমি এইভাবে আঁকতাম, ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে যখন ভি আঁকি আমরা মানে সাম সিটিজ আর ভিলেজেস, তাহলে যদি আমি এইভাবে আঁকতাম তাহলেও তো সঠিক হয়ে যেত না। এটাও তো কোনো ভুল আঁকছি না। কিন্তু যদি এইটা আমি বলি সাম সিটিজ আর ভিলেজেস, দেখো সাম সিটিজ আর ভিলেজেস এইভাবে কিন্তু আঁকা যেত। অতএব এখন যখন আমি এটা করতে যাচ্ছি সাম টাউনস আর নট ভিলেজেস, আমি কিন্তু বলতে পারি না, কারণ এই ক্ষেত্রে যদি এইভাবে আঁকতাম আমি তাহলে কিন্তু সব টাউন কিন্তু ভিলেজের মধ্যে পড়ে যেত, ঠিক আছে। তাহলে কিন্তু এই কনক্লুশনটা আমি আসতে পারি না। আমাকে কিন্তু ছবি অন্যভাবে এঁকেও দেখতে হবে যে সবভাবে সেটা ফলো করছে কিনা। সাম স্টেটস আর সিটিজ, ঠিক আছে, সাম স্টেটস আর সিটিজ, এখানে কিন্তু অবশ্যই কিছুটা কিন্তু স্টেটের অংশ থাকবে যেটা সিটি হবেই, ঠিক আছে। অপশন 2 নাম্বার যেটা আছে উপসংহার বা কনক্লুশন, সেটা কিন্তু অবশ্যই ঠিক হবে। তার মানে কি অপশন আমার কি হবে, অনলি কনক্লুশন টু ফলোস, এটা কিন্তু আমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলা আছে, 6 students are sitting around a circular table facing center। আচ্ছা, ছবি আঁকতে হবে আমাকে, তাহলে কি হবে ছবিটা, কি বলেছে 6 জন স্টুডেন্ট বসে আছে একটা সার্কুলার টেবিলে, ঠিক আছে, ফেসিং সেন্টার। আমি সার্কুলার টেবিল আমি আঁকতে যাইবো না, আমি কি করব, আমি এইভাবে একটা ছবি আঁকবো, তাতে কি আমার সময় বাঁচবে। এখানে 6টা পয়েন্ট আছে, তাহলে সবাই কিন্তু সেন্টারের দিকে মুখ করে আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পুনিত ইজ সিটিং বিটুইন ইকবাল অ্যান্ড আমান। এখন আমি জানি না যে ইকবাল কোন দিকে বসে আছে, আমান কোন দিকে বসে আছে, সেটা কিন্তু আমি জানি না। অতএব আমাকে কিন্তু দুটা, মানে ধরো আমি বসালাম যে পুনিত, এখানে আমি বসালাম পুনিতকে, ঠিক আছে। তাহলে আমি বলা আছে বিটুইন ইকবাল অ্যান্ড আমান, তাহলে ইকবাল এখানে নাকি আমান এখানে, তাই না, মানে কার কোনটা পজিশন সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। অতএব আমাকে কিন্তু দুটা এরকম ছবি আঁকতে হবে, কেস কিন্তু দুটা হবে, ঠিক আছে, ফার্স্ট কেস সেকেন্ড কেস, ঠিক আছে। আচ্ছা, আমি ছবিটা এইভাবে না আঁকে আমি এইভাবে আঁকি, তাহলে সুবিধা হবে। তাহলে প্রথম কেসে আমি এখানে রাখলাম ইকবালকে, এইখানে রাখবো আমি আমানকে। সেকেন্ড কেসে আমি এখানে রাখলাম আমানকে, এখানে রাখলাম ইকবালকে, মাঝখানে রাখলাম পুনিতকে। দেখি এখন পরে কি বলেছে, জয়া ইজ সিটিং অ্যাট দ্য সেকেন্ড প্লেস টু দ্য রাইট অফ ইকবাল। তার মানে কি ইকবালের থেকে বলেছে জয়া সিটিং অ্যাট দ্য সেকেন্ড প্লেস টু দ্য রাইট অফ ইকবাল। তাহলে ইকবালের পজিশন যদি এটা হয়, এর রাইটে সেকেন্ড পজিশন, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন। তার মানে কি এই যে আমার কেসটা এটা হবে না, পুরোটাই মিস। কারণ কি এই পজিশনে তো অলরেডি আমান বসে আছে, এইখানে আমি জয়াকে বসাতে পারছি না। কিন্তু এইখানে যে আই আছে এই সেকেন্ড কেসে, এখান থেকে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন এখানে ফাঁকা আছে, তাহলে এখানে কিন্তু আমি কাকে বসাতে পারবো, জয়াকে। নেক্সটে কি বলা আছে,
প্রতীক্ষা ইজ সিটিং অ্যাট দ্য থার্ড প্লেস টু দ্য লেফট অফ আমান। তাহলে লেফট অফ আমান, আমানের লেফটে থার্ড পজিশনে, 1 2 3। তাহলে এই পজিশনে কে আছে? এই পজিশনে কে আছে? প্রতীক্ষাকে আমি পি দিয়ে লিখছি আবার। তাহলে আগে কি ছিল? আগে পি দিয়েছিল কি? পুনিতকে আমি পি ইউ লিখলাম, আর প্রতীক্ষাকে পি আর লিখলাম। আচ্ছা, এখন কি বলেছে? অনামিকা ইজ সিটিং বিটুইন জয়া অ্যান্ড আমান। তাহলে জয়া, এই যে জয়া আর এই যে আমান, এর মাঝখানে কে বসে আছে? অনামিকা। আর এটা কি ছিল? এটা কি ছিল? আমান, তাই না? তাহলে এটা এ এম দিয়ে লিখলাম, আর অনামিকাকে আমি এ এন দিয়ে লিখলাম, ঠিক আছে? এখন দেখি হু ইজ সিটিং বিটুইন পুনিত অ্যান্ড অনামিকা। তাহলে পুনিতের পজিশন এটা, অনামিকার পজিশন এটা, দুটার মাঝখানে কে বসে আছে সেটা চেয়েছে। এখন আমি স্পষ্টতই এটা দেখতে পাচ্ছি যে পুনিত আর অনামিকার মাঝখানে কিন্তু বসে আছে কে? আমান, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি এখানে অপশন কি আছে, 1-এ আছে ইকবাল, 2-এ আছে প্রতীক্ষা, 3-এ আছে জয়া, এবং 4-এ আছে কি? আমান। 4-এ আছে কে? আমান। তাহলে আমার উত্তর কিন্তু আমান, ঠিক আছে? চলো দেখে নিই পরের কোশ্চেন। তোমাদের আমার এই ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা, আর প্রশ্নের লেভেল তোমাদের কি ঠিক মনে হচ্ছে? বা যদি মনে হয় যে এটা কঠিন সেটাও তুমি লিখবে, আর যদি মনে হয় যে এটা সহজ সেটাও কিন্তু লিখবে। তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল কীরকম হওয়া উচিত তোমাদের মনে হয়। আমার যেরকম মনে হয় আমি কিন্তু সেরকম দিয়েছি। আমি একটু চেয়েছি একটু অ্যাডভান্স লেভেল বা একটু কঠিন রাখতে, যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়, ঠিক আছে? এখন যত প্র্যাকটিস তোমরা ভালো করবে তাহলে ততই কিন্তু পরীক্ষায় তোমাদের কম সময় লাগবে, যদি তোমাদের কোনো কঠিন কোশ্চেন আসে তাহলে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 4 পাবলিকেশনস হ্যাভ বিন লিস্টেড। 4টা পাবলিকেশনের নাম দেওয়া আছে এইখানে। আউট অফ হুইচ 3 আর অ্যালাইক, মানে 4টার মধ্যে 3টা সমান, মানে 3টা একই রকম। ইন সাম ম্যানার, কোনোভাবে 3টা একই রকম। অ্যান্ড 1 ইজ ডিফারেন্ট, আর একটা 4টার মধ্যে ডিফারেন্ট, যেটাকে আমাদের বের করতে হবে। সিলেক্ট দ্য অড ওয়ান, ঠিক আছে? এখন দেখো, তোমরাও ট্রাই করো, তোমরাও কমেন্টে লেখো, তাহলে কিন্তু আমরা আরও উৎসাহ পাবো, ঠিক আছে? আর 15টা কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেনের মধ্যে তোমরা কটা করতে পারছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। কি বলা আছে? 4টা কি আছে অপশন? হিন্দুস্তান টাইমস সবাই জানো, এটা একটা নিউজ পেপার, এর একটা চ্যানেলও আছে, সেটা এরকম তুমি ইন্ডিয়া টুডেও কিন্তু একটা নিউজ চ্যানেল, সবাই তোমরা জানো। ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার, দ্য হিন্দু তোমরা অনেকেই ফলো করো ইংলিশ ভোকাবের জন্য, দ্য হিন্দু, ঠিক আছে? তাহলে এই 4টার মধ্যে কি তুমি সিমিলারিটি পেলে, কি তুমি ডিফারেন্স পেলে, সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। আমার হিসাবে কি হলো যে হিন্দুস্তান টাইমস এটাও কিন্তু একটা নিউজ পেপার, ইন্ডিয়ান এক্সপ্রেস এটাও নিউজ পেপার, আর দ্য হিন্দু এটাও নিউজ পেপার। কিন্তু ইন্ডিয়া টুডে বলে কোনো নিউজ পেপার কিন্তু আমি জানি না। হ্যাঁ, এর ম্যাগাজিন আছে, ইন্ডিয়া টুডের ম্যাগাজিন পাওয়া যেতে পারে, কিন্তু নিউজ পেপার কিন্তু নেই। অতএব এটা কিন্তু আলাদা, বাকি 3টা থেকে এটা আলাদা। অতএব এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। চলো দেখে নিই পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? বলেছে হাউ মেনি থ্রিজ, কতগুলো 3, হ্যাঁ বলছে হাউ মেনি থ্রিজ আর দেয়ার ইন দ্য ফলোয়িং ক্লাস। এমন কেন? ক্লাস কেন? এটা কি ক্লাস না তো কোনো? कुछ गड़बड़ है दया, ক্লাস তো না এটা। এই চেঞ্জ আছে কিছু, কথাটা ক্লাস কিভাবে আসে? নিচে শ্রেণীতে দেওয়া আছে তো, ওটা ক্লাস চলে আসছে। ও বাংলা থেকে ইংলিশ করছো না? হ্যাঁ। ও ক্লাস হবে না, এটা হবে শ্রেণী, মানে এইটা হলো র, বাস, তাই না? র হবে, তাই তো? হ্যাঁ, ফলোইং সেট অফ লেটার্স দিয়ে দাও না, সেট অফ নাম্বারস, ফলোইং সেট অফ নাম্বারস।
সেট অফ ডিজিটস নাম্বারস না। এস না, ই নাই। ভাই এ কথাটা আসবে না ভাই, 1 ঠিক আছে। চলো দেখে নিচ্ছি পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনটা কি আছে, হাউ মেনি থ্রিজ আর দেয়ার ইন দ্য ফলোয়িং সেট অফ ডিজিটস। এই যে এটা হলো একটা সেট অফ ডিজিটস দ্যাট আর ইমিডিয়েটলি প্রেসিডেড বাই 1 অ্যান্ড ফলোড বাই 4। কি বলেছে, এমন কয়টা তিন আছে, ঠিক আছে, যার একদম সামনে প্রেসিডেড বাই মানে সামনে, তাই না, প্রেসিডেড বাই কি আছে 1, আর কি বলেছে ফলোড বাই 4 মানে 3-এর পরে কি আছে 4। তাহলে এরকম কটা এরকম সেট আছে সেটা এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। দেখি এটা যদি বার করতে হয় তাহলে আমাকে সবার আগে এখান থেকে কি খুঁজে বার করতে হবে, সবার আগে কি 1 খুঁজে বার করতে হবে, তারপরে দেখতে হবে তারপরে 3 আছে কিনা, তারপরে দেখতে হবে তারপরে 4 আছে কিনা, মানে 134 এখানে পরপর কটা আছে আর কি সেটা বার করতে হবে। তাহলে এখানে আমার 1 একটা পেলাম, কিন্তু 1 এর পরে 1 আছে, কিন্তু তার মানে এটা হচ্ছে না। আবার এখান থেকে যদি দেখি তাহলে 1 এর পরে 4 আছে, এটাও হবে না। আবার তারপরে একটা 1 আছে, তাই না, এই 1 এর পরে কি আছে 3 4 আছে, তার মানে এটা আমি যেটা খুঁজছিলাম, তাহলে এটা একটা পেলাম। আবার আমি কি খুঁজবো, 1 খুঁজবো, এই যে 1 এর পরে 3 আর 4 আছে, তাহলে এটা কিন্তু আমার চলবে। আবার 1 তারপরে 3 5, এটা হবে না। 1 এর পরে 3 4, এটা হবে। আবার 1 এর পরে 3 4, এটাও হবে। 1 এর পরে 3 4, এটাও হবে। 1 এর পরে 3 5, এটা হবে না। তার মানে কটা এরকম পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তার মানে এরকম 5টা আছে, যার এরকম 5টা 3 আছে যার আগে 1 আছে এবং পরে 4 আছে, টোটাল 5টা। তার মানে উত্তর কত হয়ে যাবে, উত্তর কত হবে 5, মানে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে, বলেছে কি রাম হরি মধু অ্যান্ড যদু, মানে কি এটা আমরা বলি না রাম শ্যাম, ও এখানে শ্যামের জায়গায় হরি আছে, ঠিক আছে, এটাই আলাদা আছে। রাম হরি মধু আর যদু আর 4 ফ্রেন্ডস প্লেইং লুডো, ঠিক আছে, লুডো। তার মানে লুডো খেলছে তারা 4 জন মিলে। এখন বলেছে কি রাম অ্যান্ড হরি আর অপোজিট টু ইচ আদার, এখানে একটা 2 হবে, অপোজিট টু ইচ আদার। মানে যদি এটা ধরি যে লুডুর যেটা থাকে হলো কার্ড, সেটা আর কি এখন চারপাশে বসে, তাই না, চারপাশে 4 জন বসে। এখানে বলেছে কি 4 জন মিলে খেলছে। এখন কি বলেছে, রাম অ্যান্ড হরি আর অপোজিট টু ইচ আদার, ঠিক আছে। তাহলে আর কি বলেছে, এখন আমি কোন দিকে রামকে বসাবো, কোন দিকে যদুকে হরিকে বসাবো, এখানে রাম হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তাহলে এই শুধু আমি মনে রাখবো রামের অপোজিটে কে থাকবে, হরি থাকবে, ঠিক আছে। এটা উল্টাও ভাইস ভার্সা এরকমও হতে পারে, তাই না, হরি এই পাশে রাম এই পাশে এরকম হতে পারে, উপর নিচেও হতে পারে। আচ্ছা, তারপরে কি বলা আছে, যদু ইজ ফেসিং নর্থ, তার মানে কি এখানে নর্থ ফেসিং একটাই পজিশন আছে, তাই না, সেটা কি মানে নর্থ মানে এই দিকটা, তাই না, নর্থ ফেসিং নর্থের দিকে ফেস করে আছে। তার মানে কি এখানে কে আছে, যদু আছে, তাই না। তার মানে কি যেহেতু আমরা জানতাম যে রাম আর হরি অপোজিট ডিরেকশনে বসে আছে, তার মানে এখানে হয়তোবা রাম হবে নয়তোবা হরি হবে। এখানে কি হবে, হয়তোবা রাম হবে নয়তোবা হরি হবে, তাই তো। আর অপোজিটে কি আছে, অপোজিটে কে থাকবে, মধু হবে। এখানে একজনই বাকি থাকলো, তাহলে কে বাকি থাকলো, মধু। আচ্ছা, এখন কি চেয়েছে, হু ইজ ফেসিং সাউথ, তাহলে কে সাউথে ফেস করে আছে, এখান থেকে কিন্তু এটা অবভিয়াস যে ফেস যে কিনা সাউথে করে আছে সে হলো মধু, তাই না, মধু, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন ছিল,
এইগুলো কোশ্চেনে কিন্তু আমাদের সময় বাঁচাতে হবে, ঠিক আছে? কঠিন কোশ্চেনে সময় অনেক যাবে, তাই এগুলোতে অনেক কম সময়ে করতে হবে। যেমন এমন টাইপের যদি কোশ্চেন আসে পরীক্ষাতে, মিনিমাম কিন্তু 1 থেকে 1.5 মিনিট কিন্তু লেগে যায়, ঠিক আছে, ড্রয়িং করে আঁকতে, ঠিক আছে? তাহলে কিন্তু একটু সময় লাগে। অতএব যেই কোশ্চেনগুলো সহজ, ঠিক আছে, তুলনামূলকভাবে সহজ, সেগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এটা বাংলায় দেওয়া আছে, কিন্তু এটা করার জন্য আমার তো জায়গার দরকার, সেই জন্য এটা তোমরা যারা বাংলায় করবে তারা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে নিয়ে চেষ্টা করো। আমি আপাতত এটা কিন্তু মুছে দিচ্ছি, ঠিক আছে, জায়গার অভাবের জন্য। আচ্ছা, চলো আমরা দেখে নিই কি বলা আছে কোশ্চেনে। ABCDEFGH মানে 8 জন, তাই না? আর সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল, তার মানে চারকোনা একটা টেবিল, চারকোনা একটা টেবিলে, তাই না? চারকোনা টেবিলের চারদিকে বসে আছে, ফেসিং সেন্টার অফ দ্য টেবিল। তার মানে এটা যদি হয় আর কি, এটা যদি সেন্টার হয়, তার মানে এই কোণাগুলোয় বসে আছে, তাই না? 8 জন, তার মানে 8টা আমাকে পয়েন্ট করতে হবে, তাই তো? সবাই সেন্টারের দিকে ফেস করে আছে। আমি তোমাদের সুবিধার জন্য আঁকছি, তোমাদের কিন্তু এটা এত আঁকার দরকার নেই, তোমরা শুধু এইভাবে আঁকবে, এইভাবে ড্র করবে, ঠিক আছে? এইভাবে 8টা পজিশন ড্র করবে। আচ্ছা, কি বলা আছে? সাম অফ দেম আর সিটিং অ্যাট দ্য কর্নার্স ওয়াইল সাম আর সিটিং অ্যাট দ্য এক্সাক্ট সেন্টার অফ দ্য সাইডস। মানে এই কর্নারগুলো যেরকম আমি আঁকিয়েছি, এই মাঝখানে 8 জন হলে এইভাবেই বসে সাধারণত, তো এইভাবে কিন্তু পজিশন বসাতে হবে। এখন আমাদের কি বলা আছে? এইচ ইজ সিটিং অ্যাট এনি ওয়ান অফ দ্য সাইডস, ঠিক আছে? তাহলে যে কোনো একটা সাইডে বসে আছে কে? এইচ, অ্যান্ড ইজ এক্স্যাক্টলি অপোজিট টু সি, ঠিক আছে? যে কোনো একটা সাইডে বসে আছে, আমি এটা ধরে নিচ্ছি, সাইড যেহেতু বলা আছে, তাহলে আমি মাঝখানে মিডিলে ধরে নিচ্ছি, ঠিক আছে? দেখি কি হয়। তার অপোজিটে কি বলা আছে? সি আছে। যদি এটা না হয় তাহলে কিন্তু আমি কোণে ধরবো, যেহেতু সাইডের কথা বলা আছে, আমি এটা এই জন্য এখানে ধরে নিলাম। আচ্ছা, জি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, তাহলে এর রাইটে কেউ আছে, রাইটে, সেকেন্ড রাইট, তাই না? কি বলেছে? জি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, তাহলে এই যে এইচ এর পজিশন, রাইট মানে কি? এই দিকে, তাই না? রাইট মানে কি হবে? এই দিকে, তার মানে ফার্স্ট আর সেকেন্ড, তার মানে এখানে কে আছে? জি আছে, ঠিক আছে? অ্যান্ড তার মানে কি বলেছে? অ্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তার মানে জি সেকেন্ড টু দ্য লেফট অফ সি, এটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে। এই দেখো, সি এর লেফটে, সেকেন্ড পজিশনে, ফার্স্ট সেকেন্ড, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে। আচ্ছা, ই ইজ সিটিং এক্স্যাক্টলি অপোজিট টু জি, তাহলে জি এর এক্স্যাক্টলি অপোজিট সাইড যদি দেখি, তাহলে এই পজিশন, তাই না? এখানে কে আছে? ই আছে। এখন বলেছে কি? বি ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এইচ, তাহলে থার্ড টু দ্য রাইট অফ এইচ, কার রাইটে? এইচ এর রাইটে, তাহলে থার্ড পজিশনে, কোন দিকে? ডান দিকে, রাইটে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পজিশন, মানে এইখানে কে আছে? বি, তাই না? বি, ঠিক আছে? তারপরে বলেছে অ্যান্ড ইজ এক্স্যাক্টলি, এখানে কার কথা বলেছে? বি এর কথা। বি ইজ এক্স্যাক্টলি অপোজিট টু এ, তার মানে কি? বি এর অপোজিট দিকে কে আছে? এ আছে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট আমাদের কি বলা আছে? লাস্ট আমাদের হিন্ট দেওয়া আছে কি? বোথ জি অ্যান্ড এইচ আর ইমিডিয়েট নেইবারস টু ডি, বলেছে জি অ্যান্ড এইচ আর ইমিডিয়েট নেইবার অফ কার? ডি, মানে দুজনই তার একদম পাশাপাশি প্রতিবেশী, তাই না? কার? ডি এর, তাহলে ডি এর পজিশন অবশ্যই এইখানটাতেই হবে, তাই না? একটা পজিশন বাকি থাকলো, আর আমার একজন বাকি থাকলো, তাহলে এ বি সি ডি ই এফ নেই, তাই না? তার মানে এফ এর পজিশন হয়ে যাবে এটা, তাহলে কিন্তু আমার একটা ছবি দিয়েই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমাকে কি বলেছে? কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট ট্রু উইথ রেফারেন্স টু এফ, তাহলে এফ এর
এর সম্পর্কযুক্ত মানে এর সম্পর্কযুক্ত এফ এর সম্পর্কযুক্ত কোন অপশনটা এখানে কি বলা আছে সত্য নয়, নট ট্রু। প্রথম অপশন চেক করে দেখি কি বলা আছে, এফ ইজ এক্স্যাক্টলি অপোজিট টু ডি। এফ ইজ এক্স্যাক্টলি অপোজিট টু ডি, এটা কিন্তু সত্য, ঠিক আছে। এটা এখানে আমাকে বার করতে হবে কোনটা ঠিক নয়, কোনটা অসত্য সেটা বার করতে হবে, কিন্তু এটা কিন্তু সত্য। আচ্ছা, বি ইজ সিটিং টু এফ সেকেন্ড লেফট। এই যে এফ এর সেকেন্ড লেফটে কে আছে, 1 নম্বর পজিশন 2 নম্বর পজিশন বি আছে, তার মানে এখানে যেটা বলা আছে বি ইজ সিটিং টু এফ সেকেন্ড পজিশন, এটাও কিন্তু সত্য, এটাও আমাদের ছবি হিসাবে সত্য। তারপরের অপশনে বলা আছে ই অ্যান্ড সি, এই যে ই আর এই যে সি, আচ্ছা ই অ্যান্ড সি আর এফস ইমিডিয়েট নেবার। ই আর সি তো এফ এর ইমিডিয়েট নেবার অবশ্যই, তার মানে এটাও সত্য, কিন্তু এগুলো কিন্তু আমার উত্তর নয়, যেটা অসত্য সেটা হবে আমার উত্তর। এখানে অপশন আমার এটাই পড়ে থাকছে, তার মানে এটা আমার সঠিক উত্তর হবে। তাও আমি মিলিয়ে দেখি, ঠিক আছে। এইচ ইজ সিটিং টু এফস থার্ড লেফট, তাহলে এই কথা মতো এইচকে এফ এর বাঁ দিকে 3 নম্বর পজিশনে থাকতে হয়। বাঁ দিকে 3 নম্বর পজিশন কে আছে দেখি, সি 1 নম্বরে, 2 নম্বরে বি, 3 নম্বরে আছে এইচ, কিন্তু 3 নম্বরে আছে জি, এইচ কিন্তু নেই, এইচ আছে কি অপোজিট সাইডে। তার মানে কি এই যে বক্তব্যটা, এই যে অপশনটা, এটা কিন্তু রং হয়ে যাচ্ছে। তার মানে কি এটাই আমাদের সঠিক উত্তর, যেটা বলেছিল নট ট্রু উইথ রেফারেন্স টু এফ, ঠিক আছে। চলো দেখে নিই পরের কোশ্চেন। Which of the following numbers will replace the question mark in the given series? এই যে নাম্বার সিরিজটা দেখতে পাচ্ছ, এই নাম্বার সিরিজের যে কোশ্চেন মার্কটা দেখতে পাচ্ছ, বাংলায় দেখে নাও যারা বুঝতে পারবে, আশা করি এটা সবাই বুঝতে পারবে, বাংলা ইংরেজি কোনো ব্যাপার না, ঠিক আছে। তো কি বলা আছে, কোশ্চেন মার্কের জায়গায় কোন নাম্বারটি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি বলা আছে, 1, 1-এর পরে 2, 2-এর পরে 6, তারপরে 21, তারপরে একটা নাম্বার যেটা বার করতে হবে, তারপরে 445, তারপরে 2676, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু মানে মানে লাভ দিয়ে দিয়ে বাড়ছে, তাই না, মানে মাল্টিপল হিসাবে বাড়ছে, সেটা কিন্তু মনে হচ্ছে। এটা কিন্তু যোগ করে করে হতে পারে না, কারণ দেখো এর থেকে এটা মোটামুটি কত গুণ হবে, একটা আইডিয়া করলেও মোটামুটি কিন্তু 5 গুণ তো হয়ই, তাই না, 6 গুণের মতো হবে, 6 গুণের মতো হচ্ছে, তাই না, তাই তো। আচ্ছা, এখন তার মানে কি এটা গুণ আকারেই থাকবে, মাল্টিপ্লিকেশন, কিন্তু একদম 6 গুণ কি সেটা না, কিন্তু 6 গুণ করলে পর তো এখানে 5, 6, 30-এর 0 এখানে থাকতো, কিন্তু এখানে 6 আছে, তার মানে না, এটা ডাইরেক্ট 6 গুণ না, প্লাস বা মাইনাস কিছু একটা থাকবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখবো এখানে যে 6 দিয়ে গুণন করে কত হয়, তাহলে 4, 4, 5, এটাকে যদি আমি 6 দিয়ে গুণন করি তাহলে কত হচ্ছে, তাহলে 5, 6, 30-এর 0 হাতে 3, 4, 6, 24-এর 4 হাতে 4, 6, 24 প্লাস 3 মানে 27-এর 7 হাতে 2, তারপরে 24, তার মানে 26। তাহলে এইটার এইটার মধ্যে আমার কি ডিফারেন্স হলো, দেখো 76 আর 70, তার মানে কি এর সাথে আমার প্লাস 6 করতে হবে, তার মানে কি প্লাস ইন্টু 6 প্লাস আমাকে 6 করলে এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। প্রথমটার ক্ষেত্রে যদি আমি এখন দেখি 1-এর সাথে কত গুণন করে আবার সেটাই যদি যোগ করা হয় তাহলে 2 আসে, এমন কি হতে পারে, একটাই জিনিস হতে পারে কি, 1-এর সাথে আমি গুণন করব 1, যোগ করব 1, তাহলে কিন্তু হবে 2, তাই না, তাই তো। তারপরে 2-এর সাথে গুণন 2 প্লাস 2 করলে 6 হবে, তাই না। 6-এর সাথে গুণন 3 করলে কত হবে 18, প্লাস 3 করলে কত হবে 21, তার মানে কি 21-এর সাথে আমার কত গুণন করতে হবে, 4 গুণন করতে হবে, প্লাস 4 করতে হবে, তাই না। তাহলে 21 × 4 করলে কত হয়, 21 × 4 মানে 84, প্লাস আমাকে 4 করতে হবে, অতএব 88, অপশনে 88 আছে, অপশনে কিন্তু 88 আছে, তাই না। খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। দেখে নেই কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন আছে একটা
কোডিং ডিকোডিং না, কোডিং ডিকোডিং এর কোশ্চেন কি আছে, নয়েজ, নয়েজের যেটা কোড বলা আছে, নয়েজের কোড, নয়েজ, নয়েজের কোড বলা আছে কি 59141519। আচ্ছা আচ্ছা, আমাদের হিসাবে এইখানে এন এর কোড কত, এন এর কোড হলো 14, ওয়ের হলো 15, আই এর 9, এস এর 19, ই এর 5, তাই না? কিন্তু এইখানে যা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আলাদা। আচ্ছা এইখানে খুঁজে যদি দেখি যে 14 কোথায় আছে, 14 এইখানে, তাই না? 14 এইখানে, 15 আছে, 19 আছে, 5 আছে সামনে, 9 আছে তারপরে। তাহলে এর কি বৈশিষ্ট্যটা কি আছে সেটা আমাদের বুঝতে হবে, কোন বৈশিষ্ট্যতে এটাকে এইভাবে লেখা হয়েছে সেটাই এখানে আমাদের বোঝার। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে যে এইখানে যা 5 আছে, তারপরে 9, তারপরে 14, তারপরে 15, তারপরে 19, তার মানে কি ছোট থেকে বড় এইভাবে কিন্তু সাজানো আছে, তাই না? তাহলে আমি যদি ডরমেন্ট লিখি, তারপরে যে বর্ণমালা আছে, আচ্ছা আমি আগে ডরমেন্ট লিখি, ঠিক আছে, লেখার পরে দেখা যাক কি হয়। ডরমেন্ট, ডরমেন্টের ডি এর কোড কত 4, ও হলো 15, আর হলো 18, এম হলো 12, সরি এম হলো 13, এ হলো 1, এন 14, টি 20। তার মানে কি যেটা নয়েজের ক্ষেত্রে ফলো হয়েছিল সেটাই আমরা ফলো করে দেখব, যে ছোট থেকে বড়র দিকে যাব, তাই না? তাহলে সব থেকে ছোট কি আছে এখানে 1, তাই না? 1, তাহলে আমি লিখবো কত 1, সবার ফার্স্টে লিখবো কি 1। তারপরে কি আছে, তারপরে কি আছে 4, হ্যাঁ তারপরে আছে 4, তার মানে 4 হবে এখানে, তাই না? এটা গেল 4। তারপরে কি আছে, কোনটা সবথেকে ছোট আছে 13, তাই না? 13, তারপরে 14, তারপরে 15, তার মানে 13, তারপরে 14, তারপরে 15, তারপরে কি আছে 18, তারপরে আছে 20, তার মানে 18 এখানে, এখানে 20। অপশানে এটা আছে কিনা চেক করতে হবে। তাহলে 1413, 1413 দিয়ে এটাও আছে, 1413 দিয়ে এটাও আছে, এটাও আছে, শেষে এটা 20 আছে, তার মানে এটা হতে পারে, এটাও হতে পারে। আর কি আছে 14, 14, 15, 18, 20, 14, 15, 18, 20, এটা হবে, এটাতে কিন্তু অন্য আছে, এটা কিন্তু 17 আছে, তার মানে এটা ভুল, এটা ঠিক। অপশান 4 হলো সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু একটু কঠিনই বলা চলে, খুব সহজ নয়, সময় লাগার ব্যাপার। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইন এ সার্টেন কোড, এটাও কোডিং এর কোশ্চেন, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টেল ইজ রিটেন, টেল ইজ কোডেড অ্যাজ 7234, মানে টেল, এগুলো লেখার দরকার নেই, এগুলো কিন্তু কোশ্চেন থেকেই করা যাবে। হ্যাঁ, আমি তোমাদের সুবিধার জন্য তাও লিখে দিচ্ছি 7234। টক ইজ রিটেন অ্যাজ, talk as written as 9172. আচ্ছা, kite is written as 1283. Scene is written as 3064. এখন বলেছে what is the code for son in that code language। ঠিক আছে, তাহলে এখানে সন মানে এস আমাকে লাগবে, তাই না? এস লাগবে, ও লাগবে, আর এন, এন কোথাও দেখতে পাচ্ছ? হ্যাঁ এন, এই যে এন লাগবে, তাই না? ঠিক আছে, তো এখান থেকে তাহলে আমাকে দেখতে হবে প্রথমে কি, এইখানে সিন, তাই না? সিনের মধ্যে ই আর এ আছে, তাহলে ই আর এ, আর এখানেও কিন্তু ই আর এ আছে, এ আর ই, এই যে, তাই না? তার মানে 3064 আর 7234, এইখানে কোনটা কোনটা কমন আছে? এখানে টেল আর সিনের মধ্যে ই আর এ কমন ছিল, এখানে কিন্তু 3 আর 4 কমন আছে, 3 আর 4 কমন আছে, তার মানে 0 আর 6 এই দুটা কিন্তু এস অথবা এন এর কিন্তু
কোড বলা চলে, তাই না? আমার লাগবে কি, ও লাগবে এখন, তাই না? শুধু ও, এই যে ও। তাহলে আমাকে কমন যেটা আছে সেটা বার করতে হবে, টি আর এল আর কে। এখানে টি, দেখো এখানে কি আছে, 7, টিও আছে কেও আছে, তাই না? টি আর কে কমন আছে, তাহলে 9172 আর 1283, তার মানে কি 1 আর 2, তাই না? এখানে কি 1 আর 2 কমন, তাই তো? তার মানে কি, তার মানে আমার এখান থেকে দরকার কি, ও এর কোড দরকার, তাই না? কিন্তু এখানে এলও তো আছে, তার মানে 9 অথবা 7-এর মধ্যে একটা হবে। আচ্ছা, এল কোথায় আছে সেটা বার করতে হবে। এল এখানে আছে, এখানে দেখি কি আছে, 7 আছে, তার মানে কি 7 হয়ে যাবে কার কোড, এল এর কোড। তার মানে কি 9 মানে কার কোড, ও এর কোড, তাই না? তার মানে কি 9 দিয়ে, সন কথাটা কি দিয়ে শুরু হচ্ছে, 9 দিয়ে, তাই না? তার মানে 9 দিয়ে শুরু হওয়া, তারপরে তার মধ্যে কি থাকবে, 0 থাকবে আর 6 থাকবে। এখানে 9 দিয়ে শুরু হওয়া এটা আছে, আর 0 6 কিন্তু শুধু এটাতেই আছে, অতএব এটাই কিন্তু সনের কোড হবে। এটা 9 দিয়ে শুরু, কিন্তু এখানে 1 আসছে, তাই না? তো 1 তো আমাদের কোডের দরকার হবে না, না, আমার 0 আর 6 দরকার, অতএব 1 হবে সঠিক উত্তর। একটু কমপ্লেক্স, কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো এটা ইজিলি করতে পারবে, তোমার এত লিখে করতে হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, আ কোশ্চেন ইজ গিভেন ফলোড বাই 2 আর্গুমেন্ট, মানে এখানে কোশ্চেন বলা আছে, এটা কোশ্চেন, তারপরে 2টা আর্গুমেন্ট দেওয়া আছে, বলেছে কোন আর্গুমেন্টটা ঠিক সেই মতো আমাকে এটা করতে হবে। এখন কোশ্চেনটা কি বলা আছে, কোশ্চেন আর আর্গুমেন্টের কোশ্চেন, এটা তো কি বলা আছে, আর জয়েন্ট ফ্যামিলিজ বেটার দেন নিউক্লিয়ার ফ্যামিলিজ। জয়েন্ট ফ্যামিলি কি নিউক্লিয়ার ফ্যামিলি, মানে কি বলে, যৌথ পরিবার কি একক পরিবারের চেয়ে ভালো, এটা হলো কোশ্চেন। আচ্ছা, এর পিছনে মানে ব্যাকিং দেওয়ার জন্য কি বলা আছে আর্গুমেন্ট দেওয়া আছে 2টা। একটা কি বলা আছে, ইয়েস, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিজ এনশিওর সিকিউরিটি অ্যান্ড দ্য বার্ডেন অফ ওয়ার্ক ইজ শেয়ার্ড। তার মানে কি, এটা এখানে বলেছিল কোশ্চেনটা, জয়েন্ট ফ্যামিলিজ বেটার দেন নিউক্লিয়ার ফ্যামিলি, যৌথ পরিবারের থেকে কি একক পরিবারের থেকে কি যৌথ পরিবার ভালো, এটা মানে সপক্ষে বলছে যে হ্যাঁ, যৌথ পরিবারের কি বলে, একক পরিবারের থেকে যৌথ পরিবার কিন্তু ভালো, সেটা বলেছে। কারণ কি, যৌথ পরিবারে সিকিউরিটি থাকে এবং যে কাজের যে বোঝা সেটা সবার মধ্যে ভাগ হয়ে যায়। এটা কিন্তু যুক্তিযুক্ত বলেই মনে হয়, তাই না? এটা কিন্তু যুক্তিযুক্ত বলেই মনে হয়, কারণ হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিজে একটা কাজ যেটা কিন্তু সবার মধ্যে ভাগ করে দেওয়া যায়, তাই না? সিঙ্গেল যেটা কিনা নিউক্লিয়ার ফ্যামিলি, তাতে কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে। এখন আরেকটা যুক্তি কি বলা আছে, নো নিউক্লিয়ার ফ্যামিলিজ এনশিওর ফ্রিডম অ্যান্ড দেয়ার ইজ নো ডিস্টারবেন্স। আচ্ছা, এখানে কি বলা আছে যে না, নিউক্লিয়ার ফ্যামিলিতে এনশিওর করে যে সেটা ফ্রিডম থাকবে, তবে নিউক্লিয়ার ফ্যামিলিতে যে ফ্রিডম থাকবে সবার, সেটা কিন্তু কোনোভাবে এনশিওর করা যায় না, তাই না? নিউক্লিয়ার ফ্যামিলিতে এমনও হতে পারে যে কি তার মধ্যে ফ্রিডম থাকলোই না, ডিস্টারবেন্সও থাকতেই পারে, তো অতএব এটা কিন্তু সঠিক বলা যায় না, একদম সঠিক বলা যায় অপশন এ কে। তার মানে কি, আর্গুমেন্ট 1 ইজ রাইট, অনলি আর্গুমেন্ট 1 ইজ স্ট্রং। ঠিক আছে, চলো দেখে নিই পরের কোশ্চেন। মালতী ইজ ডটার অফ ফাদার ইন ল অফ বিবেকস ওয়াইফ। তার মানে কি, এটা সম্পর্কের কোশ্চেন। সম্পর্কের কোশ্চেনগুলো অনেক সময় একটু জটিল হয়, আমাদের খুব সিম্পলি একটু সময় নিয়ে প্রথমের দিকে করবে, তারপরে প্র্যাকটিস করতে থাকবে। প্র্যাকটিস করলে আস্তে আস্তে সেটা কি হয়, একটু তুমি তাড়াতাড়ি ড্র করতে পারবে আর নির্ভুল হবে। যদিও এখন খুব কম সময়ের দিকে, এতদিনে তোমাদের প্র্যাকটিস আরও বেটার হয়ে যাওয়া উচিত। দেখা যাক এটা কি হয়। মালতী ইজ ডটার অফ ফাদার ইন ল অফ বিবেকস ওয়াইফ। তার মানে কি, আমাকে প্রথমে দরকার বিবেকস ওয়াইফ, এটাকে ড্র করা। তাহলে বিবেককে আমি এখানে ড্র করলাম, বিবেকস ওয়াইফ। ঠিক আছে, বিবেকস ওয়াইফ আমি এটা এইভাবে আঁকলাম, যে ওয়াইফকে আমি ডাব্লিউ দিয়েই চিহ্নিত করলাম। ঠিক আছে, তাহলে বিবেকস ওয়াইফ, তার ফাদার ইন ল, তার মানে ওয়াইফের ফাদার ইন ল মানে কি, বিয়ের বাবা, তাই না? ফাদার ইন ল আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, তাহলে ফাদার ইন ল প্লাস কি বলেছে, মালতী ইজ দ্য ডটার অফ ফাদার ইন ল। তার মানে কি, ডটার কার, এর, তার মানে কি আমি বিয়ের
মেয়ে হিসাবে ভি এর বোন হিসাবে লিখতে পারি, তাই না? এটা হলো মালতীর পজিশন, আমি লিখতে পারি। এখন বলেছে অর্পিত ইজ গ্র্যান্ডসন অফ নিতু হু ইজ ওয়াইফ অফ দয়াল। তাহলে এই যে স্টেটমেন্টটা সেটা কিন্তু আমি আগে বসাবো না, কারণ কারোর সাথে আমার এখানে মিল পেলাম না। আমি পরেরটা আবার চলে যাই। কি বলা আছে? বিবেক ইজ দ্য অনলি সন অফ দয়াল। তাহলে বিবেক ইজ দ্য অনলি সন অফ দয়াল, ঠিক আছে, দয়ালের একমাত্র সন্তান। তাহলে দয়াল এই যে ফাদার ইন ল ছিল, ফাদার ইন ল ইনি কিন্তু দয়াল হতে পারে, তার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে, এটা আমি সম্ভাবনা হিসেবে রাখলাম, দেখি কি হয়। তারপরে কি বলেছে যে সুস্মিতা ইজ দ্য সিস্টার অফ মালতী, তার মানে কি মালতীর সিস্টার হিসেবে আমি সুস্মিতাকে রাখলাম। এখন যেই অপশনটা আগে বলা ছিল, যেই স্টেটমেন্টটা বলা ছিল সেটা আমি বসাবো, অর্পিত ইজ গ্র্যান্ডসন অফ নিতু হু ইজ দ্য ওয়াইফ অফ দয়াল। তার মানে যেটা আমি সন্দেহ করেছিলাম, যেটা আমি ধরেছিলাম যে ফাদার ইন ল দয়াল হবে, সেটা কিন্তু ঠিক, তাই না? তাহলে ফাদার ইন ল হলো দয়াল এবং তার ওয়াইফের নাম কি? নিতু, তাই না? নিতু হলো তার ওয়াইফের নাম, ঠিক আছে। এখন বলেছিল কি অর্পিত ইজ গ্র্যান্ডসন অফ নিতু, তার মানে গ্র্যান্ডসন মানে কি বিবেকের ছেলে, অথবা হ্যাঁ বিবেকের ছেলে হবে, তাই না? গ্র্যান্ডসন যেহেতু বলেছে, আর এরা যেহেতু বিবাহিত দম্পতি, তার মানে এরই কিন্তু ছেলে হবে কে? অর্পিত, ঠিক আছে, অর্পিত বিবেকেরই ছেলে হবে। আর এনারা মালতী আর সুস্মিতার কথা যে বলা আছে এরা বিবাহিত কিনা সেটা এখানে কিন্তু এনশিওর করা নেই। তাহলে হাউ ইজ বিবেকস ওয়াইফ, তাহলে বিবেকস ওয়াইফ, ঠিক আছে, ইজ রিলেটেড টু অর্পিত। তার মানে কি বিবেকের যে ওয়াইফ আছে, বিবেকের যে স্ত্রী আছে, সে কি অর্পিতের কি হবে? মা হবে না, তাই না? মা হবে, অপশন মাদার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মাদার। বিবেকের যে ওয়াইফ আছে সে অর্পিতের মা হয়। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন কি বলা আছে? পরের কোশ্চেনটাও কিন্তু এটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন। কি বলা আছে? ওয়েস্ট ইজ কোডেড অ্যাজ 60, ব্র্যান্ডেড ইজ কোডেড অ্যাজ 84, হোয়াট ইজ দ্য কোড ফর সিলিং ফ্যানস ইন দ্য গিভেন কোড ল্যাঙ্গুয়েজ। তার মানে আমাকে ওয়েস্ট থেকে কিভাবে 60 আসছে সেটা আগে বার করতে হবে, তাই না? ওয়েস্ট থেকে আসছে কত? 60, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়েস্টের এখানে আমি আগে কি করব? অ্যালফাবেট যেগুলো আছে সেগুলোর আমি ভ্যালুগুলো আগে বসিয়ে দেখি কি হয়। কি আছে? ডাব্লু মানে 23, 1, 19, 20, আর কি আছে? ই মানে 5। এগুলো যোগ করি দেখি, 24 আর 19, তার মানে কত হচ্ছে? 43, তাই না? 24 আর 19 হলো 43, প্লাস এদিকে হলো 25, যোগ করলে কত হবে? 68। তার মানে কিন্তু 60 আসছে না, তাই না? আচ্ছা, এটা এইভাবে হচ্ছে না। আবার দেখি কি বলা আছে। ওয়েস্টের এর অপোজিট যে ওয়ার্ড, অপোজিট যে ইসে আছে, অ্যালফাবেট আছে, সেটা লেটার যেটা কিনা কি আছে? ডি, তাই না? ডি। এর হলো জেড, এস এর কি? এস এর হলো এইচ, টি এর ইউ, ই এর ভি। এর সংখ্যামান বসিয়ে দেখি কি আছে। 4, 26, 8, 22, আর ভি হলো এটা ভি, আচ্ছা এটা ইউ, তাই না? ইউ মানে 21, সরি এটা এইচ, টি এর কিন্তু কি আছে? অপোজিট হলো জি, তাই না? ই এর কত? ই এর হলো ভি। এখন বসাই 4, 26, 8, কত এটা? 7, এটা 22, ঠিক আছে। আচ্ছা, এটা যোগ করলে কত হবে? 30, 38, তারপরে 45 আর 22, এটাও কিন্তু 60 পার হয়ে যাচ্ছে। অতএব এইভাবে কিন্তু হওয়ার কোনো চান্স নেই, তার মানে অন্য কিছু ব্যাপার আছে এর মধ্যে। আচ্ছা, আরেকটা কি আছে? ব্র্যান্ডেড। ব্র্যান্ডেড 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 কত আছে? 84। এটা কি হতে পারে? দেখো দেখো এইখানে কটা আছে? 1, 2, 3, 4, 5। এটা কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
তার মানে 5, 5 ইন্টু করলাম 12, তার মানে 5 6 হলো 5 12 60, আবার এখানে 7 7 12 যদি আমি গুণন করি তাহলে 7 12 84। বুঝতে পারলে এটা কি আছে, মানে কতগুলো লেটার দিয়ে এই ওয়ার্ডটা আছে সেটা আমাকে বুঝতে হবে। তাহলে এখানে সিলিং যে আছে, সিলিংয়ে কটা আছে, এখানে কটা আছে লেটার, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা, তাই না, 11টা আছে। তার মানে 11-র সাথে যদি 12 গুণন করি তাহলে দেখি কত আসছে। 11-র সাথে 12 গুণন করলে পরে কত হবে, 132। 132 অপশনে আছে, অতএব হয়ে যাবে 132 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কঠিন কিন্তু করা যাবে। শেষ কোশ্চেন, আবারও সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশি রেখেছি যাতে তোমাদের অসুবিধা না হয় পরীক্ষার হলে। ঠিক আছে, আমি কিন্তু সবই ভার্বাল যেগুলো রিজনিং সেগুলো রেখেছি, নন ভার্বাল যেগুলো সেগুলো আশা করি তোমরা পারবে, আর নন ভার্বালের উপরে আমার আলাদা করে ক্লাস হবে। ঠিক আছে, চলো দেখে নিই। তোমাদের সুবিধার জন্য বাংলায় যারা করতে চাও তাদের কিন্তু তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো বা পজ করে করতে পারো। আমি ইংরেজিতে করিয়ে দিচ্ছি। কি বলা আছে এটা আমি বর্তমানে কেটে দিচ্ছি, হ্যাঁ, জায়গা সুবিধার জন্য। কি বলা আছে, 7 পিপল বি সি ডি ই এফ জি এইচ, তাহলে তো হওয়ার কথা না, তাই না? 7 পিপল বলা আছে, তাহলে এইচ কিভাবে হয়? ও আচ্ছা, এখানে বি থেকে শুরু, এ থেকে শুরু না কিন্তু, মনে রাখবে এ থেকে শুরু না কিন্তু, এই জন্য 7টা আছে। আচ্ছা, লিভিং ইন এ বিল্ডিং হ্যাভিং 7 ফ্লোর বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার সাচ অ্যাজ বাটন মোস্ট ফ্লোর ইজ নাম্বার্ড অ্যাজ 1, তার মানে যেটা এটা হলো 1 নাম্বার, বটন মোস্ট সব থেকে নিচে, তার মানে 2 3 4 5 6 7, এইভাবে 7টা ফ্লোর থাকবে। ঠিক আছে, এই যে বলা আছে দ্য টপ ফ্লোর নাম্বার অ্যাজ 7। এখন বলা আছে ডি লিভস জাস্ট অ্যাভভ জি। ঠিক আছে, আমি অন্য একখানে লিখছি এখানে যে জি এর একদম উপরেই আছে কি, জি এর একদম উপরে আছে কি, ডি, তাই না? জি এর একদম উপরেই আছে ডি। হু লিভস মানে অ্যাভভ জি, জি হু লিভস অন আ প্রাইম নাম্বার ফ্লোর, তার মানে জি এর পজিশন কোথায় কোথায় হতে পারে, প্রাইম নাম্বার কি কি আছে এখানে, এখানে 5-এ হতে পারে, এখানে 3-এ হতে পারে, প্রাইম নাম্বার কিন্তু 2 এখানেও হতে পারে। ঠিক আছে, জি এর পজিশন এগুলোতে হতে পারে। ঠিক আছে, আমি আপাতত আর 7-এ হবে না, কারণ কি 7-এর উপরে কোনো ফ্লোর নেই যেখানে আমি ডি বসাতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর অন্য যেটা আছে সেটা আমি দেখি। কি বলা আছে, দেয়ার আর 2 ফ্লোরস বিটুইন ই অ্যান্ড বি, তার মানে ই আর বি এর মাঝখানে 2টা কিন্তু ফ্লোর এরকম ফাঁকা থাকবে। ঠিক আছে, দেয়ার আর 2 ফ্লোর বিটুইন ই অ্যান্ড বি, বি লিভস অন দ্য ইভেন নাম্বার ফ্লোর, তার মানে কি বি এর যেটা আছে সেটা কিন্তু ইভেন নাম্বার হবে, হ্যাঁ, ইভেন নাম্বার ফ্লোরে থাকবে, তার মানে 2 অথবা 4 অথবা 6 এরকম থাকবে। আচ্ছা, এইচ লিভস জাস্ট বিলো এফ নট অ্যাডজাসেন্ট টু বি অর ই। আচ্ছা আচ্ছা, এইখানে যা আমি বুঝতে পারছি আমাকে কিন্তু 3টা কেস ধরেই আগাতে হবে। ঠিক আছে, 3টা কেস ধরে আগাতে হবে। এটা আমার যদি একটা কেস থাকে, আমি আরেকটা কেস আগিয়ে নিই, 2 3 4 5 6 7। ঠিক আছে, আরেকটা আমি কেস আঁকাবো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে প্রথম যে কন্ডিশন ছিল যে জি থাকবে নিচে, তার উপরে থাকবে ডি, এটা এখানে বসালাম। তারপরে যেটা হলো 3 যেটা, সেটাও কিন্তু আমার প্রাইম নাম্বার, তাই না? এখানে জি বসিয়ে এখানে ডি বসালাম। আরেকটা কি ছিল, 5 নাম্বার, তাই না? এখানে জি বসিয়ে উপরে ডি বসালাম। এখন ই আর বি এর ব্যাপারটা, তাই না? বি বলেছে একটা ইভেন নাম্বার প্লেসে থাকবে, তাই না? তাহলে বি এর পজিশন আমি এখানে বসাতে পারি, এখানে ই বসাতে পারি। ঠিক আছে, এখানে বলেছে ই ইজ নট লিভিং অন দ্য টপ ফ্লোর, মানে এইখানে কিন্তু ই হবে না। ঠিক আছে, টপ ফ্লোরে ই হবে না। আচ্ছা, এইচ লিভস জাস্ট বিলো এফ নট অ্যাডজেসেন্ট টু বি অর অ্যান্ড ই, বি আর ই এর অ্যাডজেসেন্ট হবে না। বি আর ই কে যদি আমি এখানে বসাই তাহলে এফ কে আমি এখানে বসাতে পারি,
তা আমি এই অপশনটা এখানে নিচ্ছি, হ্যাঁ, এফকে এখানে বসালাম, এখানে আমি ই বসাতে পারবো না, এখানে বি বসিয়ে দেখছি, এখানে আমি ই বসালাম, তাহলে ঠিক আছে। এই কেসে আমি দেখি কি হয়। আচ্ছা, তারপরে আমার কোনোটা বাকি গেল কি? বি লিভস অন অ্যান ইভেন নাম্বার ফ্লোর। ডি হলো ইভেন নাম্বার, তার মানে এটা ইভেন নাম্বার ফ্লোরে কিন্তু নেই, তার মানে এই অপশনটা আমার হবে না, ঠিক আছে। তার মানে ইভেন নাম্বার যদি বসাতে হয় ডিকে, তাহলে আমি কোথায় বসাতে পারি? দেখো, ডিকে আমি এখানে বসাতে পারি 2 নম্বর পজিশনে, তাহলে আমার ই হবে এইখানে। আর এই কন্ডিশন যেটা সেটাও ফলো হলো, মানে ই 7 নম্বরে হচ্ছে না। এখন দেখি, এখন এফ বলেছে কি এফ নট অ্যাডজেসেন্ট টু বি অর ই, তার মানে এফ কে আমি এখানে বসাতে পারবো না, এফ কে আমি এখানে বসাতে পারবো না, এফ কে আমি এখানেই বসাতে হবে, ঠিক আছে। আর কিছু আমাদের বাকি থাকলো, হ্যাঁ, বলেছে কি এইচ লিভস জাস্ট বিলো এফ, তার মানে কি এফ এর নিচে এইখানে কিন্তু এইচ বসে যাচ্ছে, অতএব আমার এটা দিয়ে কিন্তু হচ্ছে, তাই না, এটা দিয়ে হচ্ছে। এইখানে আমার 1 নম্বর পজিশনে কি বাকি থাকলো? বি সি, তাই না, সি বাকি থাকলো, তার মানে এটা কিন্তু আমার রাইট ফ্লোরের যে কম্বিনেশন, তাই না, পাওয়া গেল। হাউ মেনি ফ্লোরস আর দেয়ার বিটুইন এইচ অ্যান্ড বি, তার মানে এইচ অ্যান্ড বি এর মাঝখানে কতগুলো ফ্লোর আছে সেটা আমাকে বার করতে বলেছে। দেখি কটা আছে, 1টা 2টা 3টা, তার মানে 3টা ফ্লোর আছে। এখানে কি আছে? অপশন 2, তারপরে মোর দেন 4, 1 অর 4, তার মানে কিন্তু এখানে কিন্তু অপশন হিসাবে যাচ্ছে না, তার মানে অপশন কোথায় ভুল আছে এখানে, ঠিক আছে। এখানে মোর দেন 2 হতে পারে, কিন্তু মোর দেন 4 কিন্তু হচ্ছে না, মোর দেন 4 হচ্ছে না, ঠিক আছে। তার মানে অপশন এটা ভুল আছে, এটা একটা অপশন থাকা উচিত যে 3টা ফ্লোর, তাই না। কি বলেছিল? এইচ অ্যান্ড বি এর মাঝখানে 3টা, আমার তো এটা মিলে যাচ্ছে না, হয়ে যাচ্ছে, অতএব এটা কিন্তু 3 হবে, অপশনটা এখানে ঠিক নেই। এই ছিল আমাদের আজকে 15টা কোশ্চেন। যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সেশনটা কিন্তু খুবই লম্বা ছিল আজকের, যেহেতু কোশ্চেনগুলো একটু লেন্দি ছিল, আমি চেয়েছি যে তোমরা যাতে একটু হার্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। আজকে যদি তোমাদের এই কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে ভিডিওটা, এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করবে, তাতে তোমরা উপকৃত হবে। আজকের জন্য এখানেই